দৈনিক আমল হল এমন ইবাদত ও কর্ম যা একজন মুসলিম প্রতিদিন নিয়মিতভাবে পালন করে থাকে। এগুলো ইসলামী জীবনযাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। নিচে কিছু গুরুত্বপূর্ণ দৈনিক আমল উল্লেখ করা হল। ১. ফরজ নামাজ আদায় করা। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা সময়মতো আদায় করা। নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম। ২. সুন্নত ও নফল নামাজ পড়া। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত ও নফল নামাজ পড়া, যেমন ফজরের আগের ২ রাকাত সুন্নত, জোহরের আগে পরে সুন্নত, ঈশার পর বিতর নামাজ ইত্যাদি। ৩. কুরআন তিলাওয়াত করা। প্রতিদিন কমপক্ষে কিছু অংশ কুরআন তিলাওয়াত করা। কুরআন পাঠ করা ইবাদত এবং এটি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। ৪. জিকির ও দোয়া করা। সকাল সন্ধ্যার জিকির, আল্লাহর স্মরণ এবং বিভিন্ন সময়ের দোয়া পড়া, যেমন ঘুম থেকে উঠে, খাওয়ার আগে পরে, বাইরে যাওয়ার সময় ইত্যাদি। ৫. তাওবা ও ইস্তিগফার করা। প্রতিদিন গুনাহের জন্য তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার হল আল্লাহর রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ উপায়। ৬. সদকা দেওয়া। সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সদকা দেওয়া। ছোটখাটো সদকাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। ৭. পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন। পরিবার, পাড়া প্রতিবেশী এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা। সবার সাথে ভালো আচরণ করা এবং তাদের সাহায্য করা। ৮. নিয়ত ও আত্মসমালোচনা করা। প্রতিদিন রাতে শোয়ার আগে নিজের আমল ও নিয়ত পরীক্ষা করা। ভালো কাজগুলো ধরে রাখা এবং ভুলগুলো সংশোধনের চেষ্টা করা। ৯. সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। সকাল সন্ধ্যার নির্দিষ্ট দোয়া ও জিকির পড়া। এগুলো দিন ও রাতের বরকত ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ১০. অন্যের কল্যাণ কামনা করা। প্রতিদিন অন্যের জন্য দোয়া করা এবং তাদের কল্যাণ কামনা করা। এটি ইসলামের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্বের অংশ। ১১. জ্ঞান অর্জন করা। প্রতিদিন কিছু সময় ইসলামী জ্ঞান অর্জনে ব্যয় করা। হাদিস, তাফসির বা ফিকহ সম্পর্কে জানা। ১২. সৎকর্ম ও ভালো কাজ করা। প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করা, যেমন অন্যের সাহায্য করা, ভালো কথা বলা, মন্দ থেকে বিরত থাকা ইত্যাদি। ১৩. ধৈর্য ও শকর আদায় করা। প্রতিদিনের জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। ১৪. রোজা রাখা যখন সম্ভব। সপ্তাহে বা মাসে কিছু নফল রোজা রাখা, যেমন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা। ১৫. পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া। ইসলামে পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার নির্দেশনা রয়েছে। প্রতিদিন এ বিষয়ে সচেতন থাকা। এই আমলগুলো একজন মুসলিমের দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি আমলি ইবাদতের অংশ এবং এগুলো পালনের মাধ্যমে একজন মুসলিম তার ঈমান ও তাকওয়া বৃদ্ধি করতে পারে।